সামনে একটু এগিয়ে দেখি, কাউকে পেলে জিজ্ঞেস করে নেওয়া যাবে। দাদু, আপনি আমাকে জমিদারের বাড়ি রাস্তা দেখিয়ে দিতে পারবেন? আমি একটু ওখানে বিশেষ দরকারে যেতাম। তুমি ওই জমিদার বাড়ি কি করতে যাবে? ওই বাড়ি মোটেও ভালো না। ওখানে রাতে যারা গেছে তারা আর কখনো ফিরে আসেনি। শুনেছি ওখানেই ভূতের বসবাস, তারা মানুষকে মেরে ফেলায়। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি শহর থেকে এসেছো। তুমিও বাড়ি কি করতে যাবে? চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। যদি তোমার কোনো বিপদ হয় তাহলে আমাদের গ্রামের বদনাম হবে। চলো আমি তোমাকে এগিয়ে দিই। জমিদার বাড়ি এখান থেকে অনেক দূর। তোমার পৌঁছাতে রাত হয়ে যাবে। রাতে জায়গাটা বেশ ভালো থাকে না। গ্রামের মানুষের মুখে শোনা গেছে ওখানে নাকি ভূত থাকে। তুমি সাবধানে থেকো ওখানে। তোমার যাওয়া ঠিক হবে না। আমি তোমাকে ওখানে পৌঁছাতে সাহায্য করছি, তবে জমিদার বাড়ি মোটেও ভালো জায়গা নয়। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? এই রাস্তায় তো আপনাকে আমি কখন দেখিনি। কে আপনি? এর ভিতরে যাবেন না, এটা খারাপ। এর ভিতরে যাবেন না, এটা খারাপ। তুমি কে? আমি এখানে থাকি, এটা আমার বাড়ি। এই কবরস্থান আমার বাড়ি, এখানেই আমি থাকি। এটাই আমার শেষ ঠিকানা। তুমি এখান থেকে চলে যাও, না হলে তুমি বিপদে পড়বে। আমি এখানে পরিদর্শক এবং আমি এখানে দেখভাল করি। এত রাতে তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও। আর একটু হাঁটলে আমরা চলে এসেছি। এই সেই ভুতুড়ে জমিদার বাড়ি, যেখানে দিনেও কেউ আসে না। আমরা রাতে এসেছি, চারপাশে কত অন্ধকার। আমার তো ভয় করছে কখন নাকি চলে আসে। তুমি তোমার কাজ তাড়াতাড়ি করে নাও। আমি এখানে বেশিক্ষণ থাকবো না। আমার ভাই করছে এবং আশেপাশে কেউ নেই। ওটা কি? ওটা কি ভূত নাকি? আমার দেখে ভয় করছে। চাচা, আপনার কথা ঠিক হয়েছে। এখানে কি ভয়ঙ্কর ভূত? আমরা এখন কি করব? এখানে আর 1 মিনিটও থাকা যাবে না, না হলে ও ভূত আমাদের চিবিয়ে খাবে। চলো আমরা এখান থেকে চলে যাই।